হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? অনেক দিন বাদে আবার দুবাই ব্লগ শুরু করছি। এখন থেকে আবার আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমরা দেখতে পাবে, আর তার সাথে মাঝে মাঝে কিছু শর্টস ভিডিও আমি দেব। এতদিন তোমরা দেখছিলে আমার প্রায় 3 মাস আগে যাওয়া টার্কি ব্লগগুলো। আজকে শনিবার, আবারও একটা উইকেন্ড চলে এসেছে। এখন আমরা যাচ্ছি দুবাই মন্দিরে। সকালে উঠে চা খেয়ে স্নান টান করে পুজো টুজো করে বেরিয়ে পড়েছি দুবাই মন্দিরের উদ্দেশ্যে। অনেক দিন যাবতই ভেবে যাচ্ছি যে মন্দিরে যাব, কিন্তু কোনো না কোনোভাবে যাওয়ার হচ্ছে না। ওই যে বলে না, ঠাকুর না চাইলে যাওয়া যায় না। পুষ্করের পরীক্ষার আগে ভেবেছিলাম যে পরীক্ষাটা হয়ে গেলেই চলে যাব, ঠাকুরের কাছে একটুখানি ঘুরে আসব। তো পুষ্করের পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে গেল, আমাদের আর আশা হলো না। তো অবশেষে আমরা আজকে আসতে পারলাম। আজকেও কিন্তু ভীষণ গরম। আমি বাড়ি থেকে বেরোনোর সময় যে টেম্পারেচারটা দেখলাম সেখানে দেখাচ্ছে 39, কিন্তু ফিলস লাইক 48। তার মানে বুঝতে পারছো ভীষণ ভীষণ গরম। আমরা মন্দিরে এসে গেছি, আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ গাড়িটা যেদিকে ঘুরছে আর কি, এই যে এই বিল্ডিংটা আর কি, যেটা বিস্কিট কালারের, ওটা হচ্ছে গুরুদুয়ারা। আর এই যে এটা দেখছো, এটা কিন্তু চার্চ। গুরুদুয়ারা, চার্চ, মন্দির সব কিছু কিন্তু একই জায়গায়। গুরুদুয়ারার পাশেই দেখতে পাচ্ছ হোয়াইট কালারের যে বিল্ডিংটা, এর আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি দুবাই মন্দিরের মানে চিত্রটা আর কি। তো যারা দেখোনি তাদেরকেই বলছি, এই যে সাদা রঙের দেখছো, এটি হচ্ছে দুবাই মন্দির। মন্দিরের বেসমেন্টে কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে। শুধু মন্দির না, এখানে সব জায়গাতেই, গুরুদুয়ারা, চার্চ, মসজিদ সব জায়গাতেই বেসমেন্টে পার্কিং থাকে। তো আমরা এখন চলে এসেছি পার্কিংয়ে, আর পার্কিংটা পেয়েও গেছি, যদিও ভালোই ভিড় ছিল। আর এখানে দেখছো স্টেয়ার রয়েছে, এখান দিয়ে দরজা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাব। তার আগে এখানে শু র্যাক রয়েছে, শু র্যাকে জুতোটা রেখে তারপর আমরা এই দরজাটা, লাল রঙের যে দরজাটা দেখছো, এটা দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। আগে যখন এই মন্দিরটা ছিল না, তখন কিন্তু আমরা বারদুবাই কৃষ্ণ মন্দির আর শিব মন্দিরে যেতাম। বারদুবাই কৃষ্ণ মন্দিরটা কিন্তু এখনো আছে, পার্কিং এর অসুবিধার জন্য যাওয়া হয়ে ওঠে না। দেখো, মন্দিরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ না, তাই জন্য আমি কিন্তু তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারবো না। মন্দিরে আরও একটা জিনিসের খুব ভালো ব্যবস্থা আছে, সেটা হচ্ছে এখানে হুইল চেয়ার পাওয়া যায়। আর যাদের মানে হাঁটার অসুবিধা আছে, মানে বয়স্ক যদি কেউ আসে, তাহলে হুইল চেয়ারে আসতে পারে। লিফটেরও ব্যবস্থা আছে। আর এই দেখো, মন্দিরে যাওয়ার আগে, ভেতরে ঢোকার আগে এখানে পা হাত ভালো করে ধুয়ে ঢুকতে হয়। আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে গুরুদুয়ারে। তার আগে চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিই মন্দিরটা বাইরে থেকে দেখতে ঠিক কেমন লাগে। আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে আবার পার্কিংয়ে গিয়েছিলাম আমাদের জুতোগুলো নিয়ে আসতে, কারণ যা গরম। অন্য অনেক সময় হয়েছে শীতকালে এলে আমরা কিন্তু খালি পায়ে এখান দিয়ে হেঁটে চলে গেছি, কিন্তু এখন যা গরম সেটা সম্ভব নয়, তাই গিয়ে জুতোটা নিয়ে এসেছি। তো এখন আমরা গুরুদুয়ারে চলে এসেছি, আর গুরুদুয়ারে ঢোকার যে মানে এন্ট্রান্সটা, সেটাও কিন্তু এই পার্কিং স্লট দিয়েই। তো এখানে সুরাক আছে, বিশাল সুরাক, এখানে প্রচুর লোকে জুতো রাখতে পারে। জুতো রেখে তারপরে এখানেও জলের ব্যবস্থা করা আছে, ঠিক পার্কিংয়েই জলের ব্যবস্থা করা আছে। ওখানে হাত পা ভালো করে ধুয়ে তারপর মাথায়, এখানে অবশ্যই মাস্ট আর কি, মাথায় কিছু কাপড় না দিয়ে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে মাথা ঢেকে তারপরেই মানে গুরুদুয়ারের ভেতরে ঢুকতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই নিজের হাত পা ধুচ্ছে, এখানে হ্যান্ড ওয়াশ পর্যন্ত রাখা আছে। ভালো করে পরিষ্কার করে হাত পা ধুয়ে তারপরেই ভেতরে যাওয়ার নিয়ম।
যখনই এখানে আমরা আসি আমি আমার মাথায় কিছু দেওয়ার জন্য একটা ওড়না আমি নিয়ে আসি, আর প্রশান্ত কিন্তু একটা রুমাল নিয়ে আসি, কিন্তু আজকে ভুলে গেছে। ওর কাছে বড় রুমাল আছে যেটা ও নিয়ে আসে, তাই জন্য এখানেও পাওয়া যায় মাথা ঢাকার জন্য। তো কি করবে, অগত্যা ওকে এখান থেকেই মাথার কাপড়টা নিতে হয়েছে। এখানেও কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আমরা এখন এসেছি লঙ্গরখানায়, যেখানে প্রসাদ নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে কি কি আছে। এখানে আছে রাইস আছে, এখানে আলু পালক, চানা মশালা, আর আছে পোলাও। আর পোলাওটা ভীষণ মিষ্টি, সেই জন্য বোধহয় ওরা কোনো রকম মিষ্টি করেনি। সাধারণত এখানে পায়েস আর নয়তো সুজির হালুয়া দেয়, কিন্তু যেহেতু আজকে মিষ্টি পোলাও দিয়েছে সেই জন্য আর কোনো রকম মানে মিষ্টি আলাদা করে করেনি। আর লঙ্গরখানায় প্রসাদ যে কতটা টেস্টি সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন বাজে প্রায় 2:30। তো আমি প্রশান্তকে বললাম যে চলো এখন বাড়ি যাব না, অন্য কোথাও একটা যাব। এত দূর যখন এসেছি আর সামনেই যখন আইকিয়া, তখন আইকিয়া গেলে কেমন হয়। তো প্রশান্ত বলল চলো, হাতে যখন সময় আছেই চলো আইকিয়াটা ঘুরে আসি। এই মন্দির থেকে আইকিয়া কিন্তু মাত্র 5 মিনিট। তো সেই মতো আমরা সোজা চলে গেলাম আইকিয়াতে। সত্যি কথা বলতে আমার তো আইকিয়াতে ঘুরতে ভীষণ ভালো লাগে, কিছু কিনি না কিনি ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে। আমরা সাধারণত ফেস্টিভ্যাল সিটিতে যে আইকিয়াটা আছে, মানে দুবাই ফেস্টিভ্যাল সিটিতে, সেখানেই যাই। এখানে খুব একটা আসা হয় না, মন্দিরে এলে হয়তো কখনো কখনো আসি, বাট এই আইকিয়াটাও কিন্তু বেশ বড়। এই নিয়ে এই আইকিয়াটাতে মাত্র 2 বার হলো এলাম। আর এই হচ্ছে আইকিয়ার এন্ট্রান্স। এই আইকিয়াটা দুবাইয়ের জাবেল আলীতে অবস্থিত ফেস্টিভ্যাল প্লাজা মলে, আর যেটাতে আমরা যাই সেটা হচ্ছে দুবাই ফেস্টিভ্যাল সিটি। শপিং করতেছি, শপিং, বুঝলে, শপিং। এই তো তুমি শপিং এর ব্যাগ তুললে, তার মানে শপিং করবে বলো, তাই তো? ঠিকই বলেছো। এই তো কাপ রয়েছে, এই কাপগুলো কত করে নিচ্ছে? এই কাপগুলো আমি কিনবো না, 2 টাকা 95, মানে 3 দিরাম। এটা হচ্ছে ল্যাপটপ সাপোর্ট। এরকম ধরনের একটা ল্যাপটপ সাপোর্ট আমি কিন্তু কিনেছিলাম অ্যামাজন থেকে, যেটা একদমই ভালো ছিল না। আমি জানি না এটা কতটা ভালো হবে, এটা দামও বেশ ভালোই। তো প্রশান্ত বলছিল এটা কি নেবে, তো কোলের ওপর বসে তুমি এডিটিং ফেডিটিং করতে পারবে। বাট সত্যি কথা বলতে আমার একদমই ইচ্ছে হলো না, কারণ আগেরটা একদমই বাজে ছিল, মানে ইউজ করার পর বুঝলাম ওটা একদমই বেকার। বাট এটা কীরকম হবে জানি না, কিন্তু এখন আপাতত আমি এটা নিলাম না। এই সিস্টেমটা ভালো সোফার, মানে একদম বেডই, মানে তলায় সব ম্যাট্রেস ফ্যাট্রেস করাই আছে, জাস্ট বুঝতে পারছো তো। কিন্তু ওর উপরে জাস্ট ওই কুশনগুলো পেতে দিচ্ছে। এই ধরনের সোফা কাম বেডগুলো আমার মনে হয়েছে বেশ ইউজফুল। তার কারণ হচ্ছে এটা বেডের মতো ইউজ করা যাবে। সাধারণত সোফা কাম বেড যেগুলো হয় সেগুলো সোফার যে কুশন আছে সেই কুশনগুলোর ওপরই শুতে হয়, বাট এটা কিন্তু তা নয়। এটা সোফার নিচে ম্যাট্রেস পাতা আছে আর তার ওপরে সোফার কুশনগুলো পেতে বসার সিস্টেম। ছোট্ট লিভিং রুমটাকে কিভাবে সাজিয়েছে, তাই না? যাদের বাড়িতে স্পেস বা ফ্ল্যাটের স্পেস ভীষণ কম, এখান থেকে বেশ ভালো আইডিয়া পাওয়া যায় কিভাবে সাজাবে। এখানে খুব সুন্দর করে সেট করা থাকে, মানে শো করা থাকে। বেডরুম সেট, কিচেন সেট, ডাইনিং রুম সেট, সমস্ত কিছু এখানে একদম সুন্দর করে দেখানো থাকে, আর তার জন্য আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর এখান থেকে অনেক রকম আইডিয়াও পাওয়া যায় ঘর সাজানোর। এটা দেখো একটা ছোট বাচ্চার রুম। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ফুড কোর্টে। আমরা তো আজকে কিছুই খাবো না, তার কারণ অলরেডি খেয়ে দিয়েই এসেছি। তো এই দেখো এখানে পুরো মানে চার্ট আছে, মেনু আছে, তো এখান থেকেও দেখা যেতে পারে এখানে কি কি পাওয়া যায়। আগে না ছুটির দিন আমরা সকাল সকাল বেরিয়ে চলে আসতাম ব্রেকফাস্ট করতে, কারণ পুষ্কর আইকিয়ার ব্রেকফাস্ট ভীষণ পছন্দ করে, তো সেই জন্য আর এখানে ব্রেকফাস্টটা দারুণ পাওয়া যায়, তো সেইটা করার জন্য আগে আমরা আসতাম।
আর এই দেখো, এই মোমবাতিগুলো আমি ঠাকুরের কাছে জ্বালাই, আর আইকিয়াতে এলে আমি এই মোমবাতিগুলো কিনে নিয়ে যাই। এগুলো আমি কলকাতাতেও কিনে নিয়ে যাই মাদের জন্য। তো আমাদের ওপরটা ঘোরা হয়ে গেছে ভালো মতোই। এবার আমরা যাচ্ছি হচ্ছে নিচে। এখানে সিঁড়ি আছে, লিফটও আছে পাশে, তো এই সিঁড়ি দিয়ে নেবে নিচে যাব এখন। ব্যাগ তো ভর্তি করে ফেললে তুমি, হ্যাঁ? এখানে বাথরুম ম্যাট্রেসগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা, এই ম্যাট্রেসগুলো গ্রিপ খুব ভালো, তো সেজন্য প্রশান্তকে বললাম একটা নিয়ে নাও। আমার যে কমফোর্টারটা আছে, যেটা আমি গায়ে দিই সারা বছর, সেটার কভার না নষ্ট হয়ে গেছে। দুটো কভারই খুব বিচ্ছিরি হয়ে গেছে। একটা তো রং চটে গেছে, আর একটাও খুব বাজে হয়ে গেছে, রোয়া উঠে উঠে। তো এখানে ভালো ভালো কমফোর্টার আছে, বেশ একদম পিওর কটনের, আর এবং খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে দেখলাম। তো আমি এখান থেকে দেখছি কোনটা নেওয়া যায়, কোন কালারটা ভালো লাগবে, বা রিজনেবল প্রাইসে কোনটা, সস্তার মধ্যে পুষ্টিকর আর কি কোনটা পাওয়া যায়, তো সেটাই দেখছি। আর এখান থেকে আমি একটা নিয়েও নিয়েছি। বসে আছি, এত পা ব্যথা করছে, জন্য একটা চেয়ার পেয়েছি, বসে আছে। আর ওই যে ওখানে একটু বাল্ব দেখছে, কিছু বাল্ব কিনতে হবে আমাদের। বাল্বগুলো নষ্ট হয়ে গেছে, একটা বাল্ব নষ্ট হয়ে গেছে। বেশিক্ষণ হাঁটলে না কোমর ব্যথা করে, তাই একটু বসে একটু জিরিয়ে নিচ্ছি আর কি। তো এবার চলে এসেছি ফ্রেম দেখতে। এখানে অনেক রকমের ফ্রেম রয়েছে, মানে কম প্রাইস থেকে শুরু করে বেশি প্রাইস অনেক রকমেরই রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো যে দেখতে পাচ্ছ পুরো ফ্রেম ভর্তি। তো আমি অ্যাকচুয়ালি টার্কি থেকে কিছু ফটো নিয়ে এসেছি, যেগুলো ওখানে তোলা হয়েছিল, এবং সঙ্গে সঙ্গে ওই ফটোগ্রাফাররাই আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা, মানে একটা জাস্ট এমনি ফ্রেমে করে। তো সেগুলোতে রাখা যাবে না, তো সেই জন্য আমি এখান থেকে দুটো ফ্রেম দেখছি, যেটাতে আমি আমার ওই ফটোগুলো নিয়ে এসেছি, ওগুলো লাগাবো। তোমাদেরকে বললাম না সস্তায় পুষ্টিকর, এই দেখো এরকম ফ্রেম দুখানা আমি নিচ্ছি। এটা বেশ কম প্রাইসেই। হ্যাঁ, পেছনে যে স্ট্যান্ডটা রয়েছে ওটা খুব একটা ভালো কোয়ালিটির নয়, বাট আমি যেহেতু ওয়ালে হ্যাং করব, টাঙাবো, তো সেজন্য আমার ওটা দরকার নেই। তো এই দেখো 2.95, মানে 3 দিরামেই এই ফ্রেমগুলো পাওয়া যাচ্ছে, এক একটা ফ্রেম 3 দিরাম করে। তো সেজন্য দুটো ফ্রেম আমি এখান থেকে নিয়ে নিলাম। ঠাকুরকে দেবো বলে নিচ্ছে, তুমি গন্ধ শুকছো কেন? একটা পিঙ্ক নাও। একটাই নিয়ে নাও। হ্যাঁ, এটাও নিতে পারো, হোয়াইট। হ্যাঁ, এটা ভালো, সুন্দর সেন্ট আছে এটাতে। এগুলো লিলি লিলি লিলি। তো আমাদের কেনাকাটি ডান। এবার আমরা পেমেন্ট কাউন্টারে চলে এসেছি। আমরা কিছু কিনবো ভেবে তো আর এখানে আসিনি, জাস্ট এসেছি ঘুরতে, সেজন্য কোনো শপিং ব্যাগও আনিনি। আর এখান থেকে শুধু শুধু আর শপিং ব্যাগ কিনলাম না। তো প্রশান্ত বলল ট্রলি যখন আছে চলো এই ট্রলি করে একদম পার্কিং অবধি নিয়ে চলে যাই। বিভিন্ন রকম খাবার টেস্ট করার জন্য এখানে রাখা আছে, চকলেট, বিস্কিট। তো সেগুলো প্রশান্ত একে একে টেস্ট করছে। অতগুলো দেখি কেমন দেখতে। প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল, তো জল তো কিনলাম, তার সাথে এখানে আইকিয়ার ফ্রাইজ কিনলাম। অ্যাকচুয়ালি আমি আইকিয়ার শাওয়ারমা খেতে ভীষণ ভালোবাসি। এখানকার শাওয়ারমাটার টেস্ট একদম অন্যরকম, আমার তো খুব ভালো লাগে। তো আজকে যেহেতু ভেজ ডে, তো চিকেন শাওয়ারমা খেতে পারবো না, তো সেই জন্য ওই ফ্রাইজটা কিনলাম। কিছুটা একটা কিনবো, খেতে খেতে যাব, তো সেই জন্য ওটা কিনলাম।
ইন্ডিয়ার সমস্ত বড় বড় সিটিতে কিন্তু আইকিয়া আছে, শুধুমাত্র কলকাতায় নেই। জানি না কলকাতায় আদৌ আইকিয়া খুলবে কিনা কখনো। তোমরা যারা আইকিয়া যাও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকক্ষণ ঘোরা হলো, এবার একটু জল খেয়ে ঠান্ডা হলাম। এখন কিন্তু বেজে গেছে 5টা, আর প্রশান্ত বলল ফেরার সময় কিন্তু অনেকটাই জ্যামে পড়তে হবে, কারণ শনিবার দিনকে কিন্তু বেশ জ্যাম হয় বিকেলবেলা। এবার আমরা ফ্রাইস খেতে খেতে বাড়ি যাব। প্রশান্ত তো খাবে না, হয়তো একটা দুটো মুখে দেবে, বাট আমাকেই পুরোটা খেতে হবে। আর বাড়িতে গিয়ে এখন রান্নাবান্নাও আছে, কারণ সকালে উঠে তো চাটা খেয়ে পুজো টুজো করে বেরিয়ে পড়েছি, তো রান্নাবান্না তো কিছুই নেই। আর দেখি কিছু একটা করব। হঠাৎ করে মাঝ রাস্তায় দেখছি স্যান্ডস্টর্ম শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো আবছা হয়ে গেছে, প্রচন্ড ধুলো উঠছে একটা সাইড থেকে, আর পুরো সব জায়গাটা ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। গরমের সময় এটা খুব কমন, এখানে প্রায় সময় এটা কিন্তু হয়ে থাকে। বাড়ি ফিরে ও ভেবেছিলাম কিছুটা অন্তত ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু দেখো এক বাড়ি ফিরে এই গরমে এসি চালিয়ে দেখি 32 এর নিচে কিছুতেই টেম্পারেচার নামছে না। এখন বেজে গেছে প্রায় 6:45, এসিটা আর কুল হচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।